অন্নপূর্ণা ভান্ডারে যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা ইন প্রসেসের মধ্যে আছে, দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে আছে, কিচ্ছু দেখাচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটা। একটা খবর এসেছে যেটা আপনাদেরকে জানাবো। যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে বাট এখনো পর্যন্ত কোনো রকম বাড়িতে ইনকোয়ারি হয়নি বা কোনো কল আসেনি, বা কল বা ইনকোয়ারি হয়ে যাওয়ার পরও স্ট্যাটাস চেঞ্জ হয়নি, আন্ডার ইনকোয়ারিতেই পড়ে আছে, তারা বর্তমানে অনেক চিন্তায় আছেন যে কি হবে, এখন অব্দি ইনকোয়ারি হলো না বা ইনকোয়ারি হয়েও কেন স্ট্যাটাস পরিবর্তন হলো না। তাদেরকে জানিয়ে রাখি, দেখুন, যেটা জানা যাচ্ছে যে অফিসিয়াল পোর্টাল যেটা আছে, যেটা আপনারা দেখছেন সেটা তো সিটিজেন পোর্টাল, বাট সেই একই পোর্টাল অফিসারদের ইউজ করার জন্য আছে। সেখানে কিন্তু আপনাদের ওই আন্ডার ইনকোয়ারিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে বা সেখানে স্ট্যাটাস চেক করা গেছে। আর সেই পোর্টালে যখন আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করা হবে, আপনি আসল বা আপনার বর্তমান যে স্ট্যাটাসটা আছে সেটা দেখতে পাবেন। কিন্তু সিটিজেন পোর্টালে কোনো রকম আপডেট করা হয়নি বা এখানে কিছু নতুন দেখাচ্ছে না। এবার আপনি হয়তো ভাবছেন, তাহলে আপনি কি করে জানবেন? এটার জন্য আপনার নির্দিষ্ট বা নিকটবর্তী বিডিও বা এইচডি অফিসে আপনি যেতে পারেন। সেখানে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে এটা আমার অ্যাপ্লিকেশন আইডি, আমার আন্ডার ইনকোয়ারিতে ছিল, আমার বাড়িতে এখন অব্দি ইনকোয়ারি আসেনি বা ইনকোয়ারি এসেছিল কিন্তু আমার এখন অব্দি স্ট্যাটাস পরিবর্তন হয়নি, আমার স্ট্যাটাসটা চেক করে বলে দিন। তারা যদি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে তারা অফিসিয়াল পোর্টালে সার্চ করবে এবং সেখান থেকে কি স্ট্যাটাস আছে আপনাকে বলে দেবে। আশা করি বুঝতে পারলে। এবং পরবর্তী যাদের ইন প্রসেসের মধ্যে আছে তাদের কিছু করার দরকার নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার এখনো টাকা কেন ঢুকছে না, এটা একটা বড় প্রশ্ন। আশা করা যাচ্ছে এখন কাউকেই টাকা দেওয়া হচ্ছে না, খুবই কম সংখ্যক টাকা ছাড়া হচ্ছে এবং খুব কম সংখ্যক মানুষ বর্তমানে টাকা পাচ্ছে। পরবর্তী এই মাস শেষ হলে আবার পরের মাসে নতুন করে টাকা ছাড়া হবে এবং যাদের এই ইন প্রসেসে আছে এবং ইনকোয়ারির মধ্যে আছে তাদের টাকা সবার ঢুকে যাবে। তাই এখন ধৈর্য ধরে বসে থাকা ছাড়া আপনার আমার কারোরই কিছু করার নেই। আর অবশ্যই যেটা বললাম, বিডিও অফিসে বা এইচডি অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আপনি উত্তর পেয়ে যাবেন।